বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শানুর আলী চিশতি নূর আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজ আমি আল্লাহর রহমতে কিছু কথা যা শরীয়তে চলে, যা তরিকতে চলে, যা মারিফতে চলে, আপনাদের সামনে এই আলোচনাটি করব। সেই আলোচনাটি হলো, দেখেন, আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন কিন্তু পিতামাতা আমাদেরকে বলেছে যে হে শানুর আলী নূর, পৃথিবীতে আল্লাহ বলে কেউ আছে, পৃথিবীতে রাসূল বলে কেউ আছে। অবশ্যই আমাদের এই কথা মানতে হবে এবং আল্লাহর পথে আমাদের চলতে হবে। তো এখন যে বিষয়টি বলবো, যে আরো ছোট থাকতে আমি যে আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কিন্তু সেই রাসূলকে যদি আমরা না দেখি, সেই আল্লাহকে যদি আমরা না দেখি, তাহলে আমরা হাসরের দিন কিভাবে চিনবো? আল্লাহ কি বলেছে? আল্লাহ কুল্লি শাইই কাদির। আল্লাহ বলেছেন সর্ববিষয়ে আল্লাহ সর্বশক্তিমান। তাহলে এত বড় শক্তিধর যিনি, তাহলে আমরা অবশ্যই আমরা এতটুকু বুঝি যে পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি, গাছপালা তরুলতা দেখতে পাচ্ছি এবং দেখতে পাই পৃথিবীতে কত প্রাণী। সমস্ত প্রাণীর আকার আছে, সমস্ত গাছপালা তরুলতার আকার আছে। যিনি এই 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন সবকিছুর তো আকার দেখতে পাই, তাহলে যিনি এত কিছু আকার দিলেন, এখন তিনি আল্লাহরই আকার নেই, এটা কি মানা যায়? গেল এই বিষয়। আরো একটি বিষয় বলবো, সেই বিষয়টি হলো, যদি আমরা কোরআনের দিকে যাই তবু আমরা একটা জিনিস দেখতে পাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই হুস-সামাদে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আমি স্বয়ংসম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই। এখন আমরা যদি বলি আল্লাহর কোনো আকার নেই, তাহলে কি এই জিনিসের অভাব হয় না? তাহলে কি আল্লাহর আকারের অভাব পড়ে না? যদি আমরা বলি আল্লাহর আকারে আছে অভাব, তাহলে আমাদের সেই হাসরের দিন আমাদেরকে দুজকে ফেলে আগুন দিয়ে পুড়ে বানাবে কাবাব। এখনো সময় আছে। আমাদের স্বভাব, জ্ঞান, চরিত্র সব ঠিক করতে হবে। আর না হয় হাসরের মাঠে যদি সেই প্রথম ঘাটে আমরা যদি আটকে পড়ি, তাহলে কিন্তু আর উপায় নেই। এই সমস্ত জগতবাসীর কাছে হাত করে বলছি, অবশ্যই কোরআনের অনুসারে আমরা একজন কামিল মুর্শিদের কাছে যাব। সেই কামিল মুর্শিদের কাছে যাইয়া সেই মুর্শিদকে আমাদের পরীক্ষা করতে হবে। সেই মুর্শিদ কি আমাকে তোমাকে বায়াত করার যোগ্যতা আছে কিনা, সেটা আমাদের চেক আপ করতে হবে। সেটি চেক আপ না করে যদি আমরা বায়াত গ্রহণ করি, যদি ভণ্ডপীর হয়ে থাকে, তাহলে আমাদের কি উপায় হবে? একদিন আল্লাহ বলবে, স্বর্ণের দোকানে যাইয়া তোমরা লক্ষ টাকার স্বর্ণ কিনেছো, সেই স্বর্ণ যাচাই করে কিনেছো, তাহলে তোমার জীবন যৌবন যেই মুর্শিদের কাছে অর্পণ করেছো, সেই মুর্শিদকে কি যাচাই বাছাই করেছো? আল্লাহ যখন এই কথা জিজ্ঞাসা করবে, তখন আমরা জবাব দিতে পারবো না। তাহলে আমরা একজন মুর্শিদকে কিভাবে যাচাই করব? সেই মুর্শিদের কাছে যাইয়া আমরা আগে জিজ্ঞাসা করব, হে দয়াল, হে মুর্শিদ, আমি আপনার কাছে যদি বায়াত গ্রহণ করি, তাহলে কি সেই স্বর্ণের মতো করে যাচাই করতে পারি? আর যদি আপনি মনে করেন আমি শানুর আলীকে যাচাই করে নিবেন, তাহলে যাচাই করে নিন। তখন কি হবে? তখন সেই মুর্শিদকে আমি জিজ্ঞাসা, হে দয়াল, এই জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না। আমাকে চিনার জন্য আপনার কাছে এসেছি। আমি অচিন দেশের মানুষ, আপনি চেনা দেশের মানুষ। অবশ্যই আপনার কাছে সেই পরিচয় আছে। আমি যে মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম নিয়েছি, আমি কি আসলে এই মানুষ হতে পেরেছি? সেই মানুষ হইবার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি। এখন আপনার কাছে আমি বায়াত হওয়ার আগে আমি 3টা জিনিস চাবো। যদি আমি পাই, তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হে দয়াল, এই পৃথিবীতে আমি যে নিজেকে হারিয়ে ফেললাম, এখন আমি কি আপনাকে এই কথাটুকু জিজ্ঞাসা করতে পারি যে পৃথিবীতে আমি কে, আমার পরিচয় কি? যে তুমি ইমুক, তখন আমি মানবো না। তখনই মানবো যখন আপনি আমার সেই পরিচয় আমার দেওয়া কোরআনের মধ্যে দেখাই দিতে পারেন। এরপরে মানুষের মধ্যে আল্লাহ কালিমাটা কোথায় ফিট করেছে সেখানে দেখিয়ে দিবেন এবং দেখিয়ে আমাকে বায়াত গ্রহণ করাবেন। ছোটবেলা থেকে কায়দা পড়েছি, কায়দা আমার সেপারার ভেতরে আমরা কালিমা পড়েছি, এখন সেই কালিমাটা আমার দেহ কোরআনে দেখিয়ে দিবেন। এই হলো 2টা।
আরো একটি হলো পৃথিবীর সমস্ত মানুষ বলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কই? সেই প্রমাণটি আমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা? যদি সেই প্রমাণটি আমার মধ্যে পাই তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, মুরিদ হয়ে যাব। হে সমস্ত জগৎবাসী, আরো একটি কথা, এই তিনটা জিনিস যাচাই করতে যাইয়া যদি কোনো পীরের কাছে পাই তাহলে অবশ্যই বায়াত গ্রহণ করবেন। তখন আল্লাহ একটি কথা বলেছে কোরআনে সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত রাখলো তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাই বলবো কি, যারা কাপড় ধরে, যারা মাইক মেরে বায়াত গ্রহণ করছে, এই বায়াতটা কোরআন সম্পর্ক নয়। তাই বলবো অবশ্যই একজন কামিল মুর্শিদের হাতের উপর হাত রাখলে তখন সেই হাত রাসূলের হাতের উপর হাত রাখা হয়, এবং রাসূলের হাতে হাত রাখলে সেটা আল্লাহর হাতে হাত রাখা হয়। হে সমস্ত জগৎবাসী, আজকে যে আলোচনাটি করলাম, যারা বায়াত হওয়ার নিয়ত করেছেন এবং যারা বায়াত হয়েছেন এবং যারা হবেন, এই জিনিসগুলো যে আজকে বলা হলো, এই বিষয়গুলো যার যার মুর্শিদের কাছ থেকে নিয়ে নিবেন। নিজ পরিচয় দেহ কোরআনে, আল্লাহর পরিচয় দেহ কোরআনে, সেই কালেমাটা দেহ কোরআনে মুর্শিদ আমাকে দেখিয়ে দিবে, তখনই আমাদের জীবন ধন্য হবে। হে জগৎবাসী, আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।